এরপরে দুটো ন্যারেশন চেঞ্জ করা যাক। দেখো কি বলছে, রহিম সেড টু দ্য গার্ল হোয়াই আর ইউ শাউটিং। ইন্টারোগেটিভ সেন্টেন্সে অনেকেরই কিন্তু প্রবলেম হয়। আমাকে অনেকেই বলেছে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে একটু বেশি প্রবলেম হচ্ছে, কারণ কখন ইফ বা হোয়েদার দিতে হয়, কখন ডাব্লিউএইচ কোশ্চেন সেটাই দিতে হয়, এই জিনিসটা কিন্তু বুঝতে পারি না। আবার কখন অ্যাম ইজ আরের জায়গায় ওয়াজ হবে, কখন হ্যাভ হ্যাজের জায়গায় হ্যাড হবে, এই জায়গাগুলো কিন্তু অনেক গুলিয়ে যায়। আবার অনেকেই অনেকেই আমি এই কোশ্চেনটাতে আসছি, অনেকেই একটা মিস্টেক করে, তো পরে আসছি আমি। প্রথমে দেখো, রহিম সেড টু দ্য গার্ল হোয়াই আর ইউ শাউটিং, তাহলে কি হবে? এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হয় না, আস্কড হয়। তাহলে রহিম রহিম সেড টু এর বদলে কি হয়ে যাবে, রহিম আস্কড। রহিম আস্কড কাকে? দ্য গার্ল। রহিম আস্কড দ্য গার্ল। এরপর দেখো এখানে ডাব্লিউএইচ আছে, ডাব্লিউএইচ আছে হোয়াই। হোয়াই একটা ডাব্লিউএইচ ওয়ার্ড, তার জন্য ডাব্লিউএইচ এর জায়গায় ডাব্লিউএইচই কিন্তু হয়ে যাবে। হোয়াই ডাব্লিউএইচ না থাকলে সেখানে কিন্তু ইফ বা ওয়েদার হতো। তাহলে রহিম আস্কড দ্য গার্ল হোয়াই, এখানে ইউ আছে, এখানে ইউর বদলে কি বসবে? এই সামনে দেখো কি আছে, সামনেরটা দেখে সবসময় কিন্তু জাজ করতে হবে। সামনে কি আছে, মেয়েটাকে বলছে, মেয়েটাকে বলছে, তাহলে মেয়েটা আছে সামনে, তার জন্যই সি হয়ে যাবে, তার জন্য সি হয়ে যাবে, সি হয়ে গেল। এরপরে আর আছে, এম ইজ আর থাকলে ইজ আরটা কি হয়ে যাবে, ওয়াজ হয়ে যাবে, তাহলে সি এর পরে সবসময় ওয়াজ হয়। তাহলে তাহলে কি হলো, ওয়াই সি ওয়াজ হয়ে গেল শাউটিং। আর কিছু ওয়াই সি ওয়াজ শাউটিং, এ ফুল স্টপ। তাহলে রহিম আস্কড দ্য গার্ল হোয়াই সি ওয়াজ শাউটিং, বোঝা গেল? খুব সহজভাবে আমি কিন্তু বুঝিয়ে দিলাম যে এইটা আগে ইউর জায়গায় সামনে আছে সি, এই দ্য গার্ল, তার জন্য সি হয়েছে। আর অ্যামিজার এর জায়গায় ওয়াজ হবে, তার জন্য ওয়াজ হয়েছে। আর তারপরে কি ছিল, শাউটিং ছিল, এই শাউটিংটা লিখে দিয়েছি। আই হোপ ইউ অল ক্লিয়ার। নেক্সট, হি সেড টু মি হ্যাভ ইউ রিসিভড আ লেটার। এই দেখো এখানেও জিজ্ঞাসা চিহ্ন আছে। জিজ্ঞাসা চিহ্ন মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হি কি বললো, আস্কড। হি আস্কড, হি আস্কড মি, এই মিটা কিন্তু এখানে দিতে হবে, হি আস্কড মি। এরপর আমাকে অনেকেই আমাকে কিন্তু বলেছে এই যে জায়গাটা, স্যার ডাব্লিউএইচ হয় ডাব্লিউ থাকবে না হলে এইচ থাকবে। এটা তো কিন্তু ডাব্লিউএইচ এর মধ্যেই পড়ছে, হয় কোনোটাতে ডাব্লিউ থাকবে বা কোনোটাতে এইচ থাকবে। এটা তো এইচ দিয়ে শুরু হচ্ছে, তাহলে তো এখানে হ্যাভেই হয়ে যাবে না। ডাব্লিউএইচ ওয়ার্ড মানে হোয়াট, হোয়াই, হোয়েন, হাউ, ওয়্যার, এইগুলো কিন্তু তোমার ডাব্লিউএইচ ওয়ার্ড। হ্যাভ কখনো ডাব্লিউএইচ ওয়ার্ড নয়, এটা মাথায় রাখবে। তাহলে হি আস্কড মি, তারপরে কি হবে, এখানে কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ড নেই, তার জন্য আমি এখানে কি করে দেবো, ইফ বা ওয়েদার। তাহলে আমি এখানে করে দিলাম ইফ, হি আস্কড মি ইফ। এখানে ইউ আছে, ইউর বদলে কি হবে, দেখো এখানে সামনেরটা আমি এখানেও বললাম যে সামনের যে আছে তার রেসপেক্ট বসবে। এখানে কি আছে, মি আছে, মি মানে সাবজেক্ট আই, তাহলে ইফ আই, এখানে কি হয়ে যাবে, আই। এরপরে হ্যাভ আর হ্যাজ থাকলে কি হয়, হ্যাভ হ্যাজ থাকলে কি হয়, হ্যাড হয়ে যায়। তাহলে ইফ আই হ্যাড, ইফ আই হ্যাড, তারপরে কি আছে, রিসিভড এ লেটার, যা আছে তাই লিখে দাও। আর ই সি আই ভি ডি, রিসিভড এ, এল ই ডবল টি ই আর, হি আস্কড মি ইফ আই হ্যাড রিসিভড এ লেটার। বোঝা গেল? আশা করছি খুব ভালোভাবে তোমরা বুঝতে পেরেছো। তো এইভাবে প্রত্যেকটা জিনিস কিন্তু প্র্যাকটিস করো। আমার মনে হয় তোমাদের কোনোদিন অসুবিধা হবে। তো এইভাবে আমার সাথে কিন্তু প্রত্যেকদিন তোমরা প্র্যাকটিস করবে। যারা প্র্যাকটিস করতে চাইছো অবশ্যই আমার চ্যানেলটা ফলো করো। ফেসবুকে যারা দেখবে বুবাই মুসিব চ্যানেলে, তারা অবশ্যই ফেসবুক পেজটা কিন্তু ফলো করে রাখবে। আবার যারা ইউটিউবে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। এইভাবে প্রত্যেকদিন প্র্যাকটিস করো, দেখবে সিজিএল, সিএইচএসএল, এমটিএস এবং ডাব্লিউবিপি কেপি
আমাদের ওয়েস্ট বেঙ্গলের ডাব্লিউবিপি কেপি কিন্তু অনেক ভাইটাল, সেখানে কিন্তু 10-10 করে নাম্বার থাকে। তো সেই জন্য বলছি প্রত্যেক দিন প্র্যাকটিস করো, জটিল হোক সহজ হোক তোমরা করো, প্র্যাকটিস করো, আপনিই হয়ে যাবে। প্র্যাকটিস করলেই কিন্তু সব কিছু সম্ভব। তার জন্য আমার সাথে প্রত্যেক দিন প্র্যাকটিস করো, একদিন তোমরাও কিন্তু খুব ভালোভাবে এগুলো করতে পারবে। তো চলো এখানেই রাখছি, পরে দেখা হচ্ছে।